এক যে ছিল রাজা, তার ভারী গল্প শোনার শখ। কিন্তু তা থাকলে কি হয়, রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না। রাজামশাই বলেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব, না পারলে কান কেটে নিব। তা শুনে দেশ বিদেশের কত ভারী ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে, কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না। যাবার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন, তারপর 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 করে গল্পওয়ালা দফা শেষ করে তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর রাজপুত্র বেঁচে গেলেন, তারপর বউ নিয়ে দেশে গেলেন, তারপর বউ নিয়ে দেশে এলেন, তারপর ভারী আনন্দ হলো, তারপর আমার কথাটি ফুরলো, তারপর নটে গাছটি মুড়লো। তারপর এমনি করে আর কত বলবে, কাজেই শেষে একবার তাকে বলতে হয়, আমি আর জানি না বা আর বলতে পারছি না। তাহলেই রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন? কাট তবে ব্যাটার কান। এই তো ব্যাপার, রাজামশাই তারপরে শেষও কেউ করে উঠতে পারে না, আর অর্ধেক রাজত্বও পায় না। লাভের মধ্যে কানটি কাটা যায়। সে দেশে থাকে এক নাপিত, সে বড্ড কুঁড়ে কিন্তু ভারী শেয়ানা। সে ভাবলো, অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না, একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, না হয় কানটা কাটা যাবে। এই বলেই সে জামা জোড়া পরে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা সেলাম ঠুকে জোর হাতে বলল, মহারাজের জয় হোক, হুকুম হয়তো কিছু গল্প শোনাই। রাজা বললেন, ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো? খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব, আর না পারলে কানটি কেটে নিব। নাপিত বলল, আমার গল্পের আগাগোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বলতে পারবেন না। রাজা বললেন, তাই সই, আমিও তো তাই চাই। তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলিম 8-10 তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন। তারপর তার রাজ্যের এক ধার থেকে আর এক ধার যেতে 6 মাস লাগতো। বাহ, তারপর আর সে রাজ্যের মাটি যে কি সুরেশ ছিল কি বলবো। তারপর তাতে 1 সের ধান বুনলে 10 মণ ধান পাওয়া বাহ, যেত। তারপর তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধান চাষ করলেন। তারপর আর তাতে ধান যা হলো, সে ধান রাখবার জন্য গোলা তৈয়ার হয়েছিল, তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না। তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে। এত বড় গোলা, তাতে একেবারে বোঝাই হয়ে গিয়েছিল, আর একটু হলেই ফেটে যেত। তারপর তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপালে 10 দিক ছেয়ে গেল। আকাশ অন্ধকার, হাওয়া চলবার জো নেই, শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। তাই নাকি? তারপর তারপর বেটারা এসেছে ধান খেতে, কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন গোলা, পঙ্গপালের সাধ্যি কি তাতে ঢুকবে। 10 দিন বেটারা বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো, বেড়ার কোনোখানে একটা বিঁধ বার করতে পারলো না। তারপর 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 11 দিনের দিন কয়েকটা ডান পিটে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে একটা বিঁধ বার করেছে। অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভেতরে ঢোকা যায়। বাহ, তারপর তখন
তাদের পালের গোদাটা এসে ওই বিঁধের মুখে বসে বলল, ঠেল তো বাপু আমারে সবাই মিলে, দেখি ভেতরে ঢুকতে পারি কিনা। বাহ, তারপর? তারপর কি ভীষণ ঠেলাঠেলি, গোদা বেটা চ্যাপ্টা হয়ে গেল, তবু বলল ঠেল ঠেল। তারপর? শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভেতরে ঢুকলো। বাহ, তারপর? ঢুকে একটি ধার মুখে করে নিয়ে বিঁধের কাছে এসে বলল, এবারে আমাকে টেনে বার কর। তারপর? সে কি টানাটানি, আর একটু হলেই বেটা ছিঁড়ে যেত। যা হোক, অনেক কষ্টে সে একটি ধান বাইরে বার করলো। তারপর এক বেটা গিয়ে বসেছে ওই বিঁধের মুখে, আর অমনি ঠেলাঠেলির পর ভেতরে ঢুকেছে, আর একটি ধান নিয়ে টানাটানির পর বাইরে এসেছে। তারপর আর এক বেটা। নাপিত ততই খালি বলে, আর এক বেটা, আর এক বেটা, আর এক বেটা। দণ্ডের পর দণ্ড এইভাবে কেটে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু না শুনে উপায় নেই, বলছেন আগাগোড়া শুনবেন, থামিয়ে দিতে পারছেন না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন, আরে আরে কত বলবে, এখনো কি শেষ হলো না? নাপিত হাত জোর করে বলল, সে কি মহারাজ, সবে তো আরম্ভ। এই গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান খেয়েছে, এখনো গোলা ধানে বোঝাই, আকাশ পঙ্গপালে অন্ধকার, কাজেই কি আর করা যায়। আরো দুদিন বসে পঙ্গপালের কথা শুনলেন রাজামশাই। তারপর আর কিছুতেই থাকতে না পারে কেঁদে কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু হাঁফ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজাই হলো।